দেখেন, ভোট হওয়ার সম্ভাবনা 50-50, কারণ ভোটের ভিতরে, ভোটের মাঠে খুব উত্তেজনা। কারণ এবারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাষায়, ওবায়দুল কাদেরের ভাষায়, তলে তলে বেশ উত্তপ্ত এবং তলে তলে পাশ করার জন্য মরিয়া। যেমন ধরেন পোস্টাল ব্যালট আসছে, সেই পোস্টাল ব্যালট আপনার সরকার নিয়ন্ত্রণ করতে পারে নাই। পোস্টাল ব্যালট মিডল ইস্টের প্রায় কান্ট্রিতে আমার কাছে ভিডিও আছে, কথাও হচ্ছে, একটি দলের লোকজনের কাছে পোস্টাল ব্যালট জড়ো হয়েছে এবং সেগুলো আসতেছে। তারপরে ভোট স্থানান্তর, বাংলাদেশের ইতিহাসে প্রায় 8 লাখ ভোটার স্থানান্তর হয়েছে। ধরেন বরিশালের ভোট চলে আসছে ঢাকায়, ঢাকার ভোট চলে গেছে আমার, অর্থাৎ একটি দলের ভোট যেখানে কম, ধরেন 5,000, 10,000, 8,000 ভোট কম, সেখানে ভোট চলে আসছে। এবং সেখানে ভোট যে চলে আসছে এটা খুব কঠিন। ভোট চলে আসা মানে ভোট এনআইডি চেঞ্জ করতে হবে তো, এবং ভোট আপনি চেঞ্জ যদি করতে চান তাহলে আপনার ধরেন বাসা ভাড়ায় থাকলেও বাসা ভাড়ার রিসিট, ইলেকট্রিক বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, এই জাতীয় ডকুমেন্ট লাগে। সে ডকুমেন্ট লাগে নাই, ট্রান্সফার হয়ে গেছে ভোট। এখন সেখানে প্রশ্ন হলো যে কি, ইলেকশন কমিশনের অধস্তন অফিসারও গ্রেপ্তার হয়েছে এই কারণে। অর্থাৎ ওখানে তাকে হয়তো খুশি করে কোনো কাগজ লাগে না, একটা দরখাস্ত দিলে ভোটের ট্রান্সফার হয়ে গেছে। এইটা একটা। 2 হলো ধরেন এই কিছুদিন আগেই আপনি দেখলেন ধরা পড়েছে অনেক জায়গায়, এনআইডি চায় নারীরা গিয়ে বোরকা পরে, এবং বিকাশ নাম্বার চায়। বলেন এনআইডি নাম্বার তো অনেকটাই বলা যায় আপনার পার্সোনাল ব্যাপার, আর বিকাশ নাম্বার দিয়ে কী হবে ইলেকশনে বলেন? নিশ্চয়ই টাকা দেওয়া হবে, একটা কিছু বেনিফিট টাকা। এখন ইলেকশন কমিশন এই সবগুলোকে কিন্তু বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার নজরুল ইসলাম খান, এটা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, তিনি কিন্তু অভিযোগ করেছেন এবং অভিযোগ এন্টারটেইন করেছে ইলেকশন কমিশন, এবং সবটার ব্যাপারে কিন্তু অ্যাকশানে গেছে। দ্বিতীয়টা হচ্ছে সর্বশেষ, জামাতের আমির আপনার মেসেজ হ্যাক করেছে, এক্স হ্যান্ডেল হ্যাক করেছে। অনেক প্রশ্ন, যেমন ধরেন না, উনি নারী বিদ্বেষী একটা স্ট্যাটাস দিয়েছেন, পরে ওনারা বলেছেন যে এটা আল জাজিরায় সাক্ষাৎকার দিয়েছিল। ওখানে তিনি বলেছেন, আমি ভদ্র ভাষায় বলছি, যে বায়োলজিক্যাল কারণেই নারীরা জামাতের প্রধান হতে পারবে না, এবং আমি ওটার কথা বলছি না, নারীদের ওই কাজে কর্মজীবী নারীদের সম্পর্কে বাইরে যারা যায় তারা খুব ভালনারেবল হয়ে যায়। হ্যাঁ, তো এই কথার পরে ধরেন তখন এইটার সাথে অনেকটা মিল আছে, যে স্ট্যাটাসটা দিয়েছে অনেকটা মিল আছে এরকমই। হ্যাঁ, শেষে একটা শব্দ, ওই প্রস্টিটিউট শব্দ, ভালনারেবল মানে ওই কথাই বদল চেষ্টা করেছে। তো সুতরাং যে মেসেজটা গেছে সেটা কিন্তু জামাতের আমির যে আল জাজিরায় সাক্ষাৎকার দিয়েছিল তার সাথে সম্পর্ক আছে। 2, আপনার এইটাকে শেয়ার দিয়েছে জামাতেরই একটা নেতা, এটাকে ফার্স্ট শেয়ার দিছে, এবং 9 ঘন্টা পরে তখন বলা হয়েছে যে এইটা যে হ্যাক করা হয়েছে তার সাথে সাথে উদ্ধার করা হয়েছে। তাহলে আমার বক্তব্য বললো যে জামাতের আমির বলেন, বিএনপির চেয়ারম্যান বলেন, এই ধরনের গুরুত্বপূর্ণ লোক, তারা তো নিজে মোবাইল হ্যান্ডেল করে না, তারা তো নিশ্চয়ই তার অ্যাসিস্ট্যান্ট করুক কিংবা না করুক, তাদেরটা তাদেরই, তারপরে দায়িত্ব তাদের নিতে হবে। হ্যাঁ, শেয়ার দিছে 9 ঘন্টা পরে তারা নাকি টের পাইছে। আমার জানা মতো, আমি সায়েন্সের ছাত্র, যদি কোনো টেলিফোন অ্যান্ড্রয়েড ফোন হয় হ্যাক করলে বা আইফোন হয়, তাহলে কিন্তু আসবে, মেসেজ আসবে তোমার এটা, তাহলে এতক্ষণ পরে 9 ঘন্টা পরে টের পেলো কী করে? তারা মামলা করেছে গভীর রাতের পরে, তো তারা হ্যাক করলো কেন? এখন ধরেন এটা শুনলাম যে এসবিটা ইনভেস্টিগেশনের দাওয়াত পেয়েছে, এবং সেখানে একজন জুনিয়র অফিসার বঙ্গভবনে জুনিয়র অফিসার, তার মোবাইলের মাধ্যমে এটা নাকি হ্যাকটা হয়েছে। এবং আমরা জেনেছি যে পুরো রাষ্ট্রযন্ত্রই নাকি এটা নিয়ে খুব তৎপর হয়ে উঠেছে, এবং কেন এত তৎপর, ইনক্লুডিং চিফ অ্যাডভাইজারের অফিসও নাকি তৎপর খুব। একজনের অ্যান্ড্রয়েড আরেকটা ফোনের মাধ্যমে এটা হ্যাক হয়, এই প্রথম শুনলাম। আমি কিন্তু শুনি নাই কোনোদিন এটা হ্যাক করা যায়। আপনার ফোনে আমি হ্যাক করব অন্যের মোবাইল দিয়ে, এটা আমার জানা নেই। 2, একে প্রথমে নেওয়া হয়েছে ডিবি, তাকে ওই অফিসারকে নিচে, যে তারা বলার চেষ্টা করেছে যে তাকে আমরা টিমের সদস্য হিসেবে ইনভেস্টিগেশনের সাহায্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলছে সে যদি সম্পর্ক দেখা যায় তাহলে তাকে
আমরা গ্রেপ্তার দেখাবো। এখন শোনা যাচ্ছে যে তার নাকি সংশ্লিষ্টতা পাইছে। এখন ধরেন রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতিকে সরাই দিতে পারলে এটা অংশ হইতে পারে, সরাইতে পারলে সব কিছু দখল হয়ে গেল, প্রথমে বিসমিল্লাহ দখল শুরু হয়ে গেল। তো এই জন্যই আমি বলছি সব কিছু মিলে একটা ওই প্ল্যানের মাধ্যমে পুরা গেমের অংশ হিসেবে এই ষড়যন্ত্রটা চলছে, যে রেজাল্ট যাতে একটা অনুকূলে, যেমন ধরেন প্রধান উপদেষ্টা বলেছেন না, তরুণরা অনেকেই জিতবে, আবার অনেকে মন্ত্রীও হবে। হ্যাঁ, আবার বরাবরই দেখছি জামাত এবং এনসিপি যা বলে সেই দাবি মানে। এখন তো দেখা যাচ্ছে 11 দল এবং আরেকদিকে মানে জামাতের নেতৃত্বে 11 দল এবং আপনার বিএনপির নেতৃত্বে আরও কিছু দল, ঠিক নাই, জোট নাই, ঠিকই বিকৃতভাবে আছে। তো এখন যেটা সরকারের দুর্বলতা যেটা লক্ষ্য করা যাচ্ছে, এটা সরকারের দুর্বলতা কিন্তু এনসিপি এবং জামাতের দিকে মনেই হচ্ছে। নাইলে এই যে পোস্টাল ব্যালট এগুলো কেন, এটা বঙ্গভবনেরটা আপনার তদন্তে নামায় দিল, এগুলোর তদন্তে নামাইল না কেন এখনো? আবার ওই যে যেটা বললাম যে সিল বানাচ্ছে, সিল কেন বানাবে? ব্যালট বানাচ্ছে, সিল বানাতে আগে তো আমাদের অভিজ্ঞতা আছে, দিনের ভোট রাত্রে হয়, রাত্রে সিল হয়, অমুক হয় তমুক হয়, ভোট কেন্দ্রে ভোটার না যেতে দেওয়া। তো সিল বানাবে কেন বলেন? সিল সহ ধরা পড়ছে তো। তো এই জন্য বলছি যে টোটাল একটা ষড়যন্ত্রের ভিতরে চলছে। এখন ধরেন নির্বাচন কোনো কারণে হলো, হওয়ার পরে আপনি দেখেন, হওয়ার পরে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এবং জুলাই সনদে লেখা আছে। আচ্ছা, আমি একটু পরে আসি। এই নির্বাচন হলে কি হবে, এবার মানে হলে আপনি কি যেটা বলতে চাইছিলেন আমি জানি না আপনি কি বলবেন, আমি সেটা আপনার কাছ থেকে শুনি। তার আগে তো অফিসার পারভেজ করিম আব্বাসের কাছ থেকে শুনি। যে প্রশ্নটা আমি রেখেছিলাম যে কয়েকটা দিন আছে, কেমন দেখছেন সামনের দিনগুলো নির্বাচন পর্যন্ত, এবং নির্বাচন সম্পর্কে সামগ্রিকভাবে আপনার কি বক্তব্য? ধন্যবাদ। এম এ আজিজ অনেকগুলো প্রসঙ্গ তুলেছেন, প্রত্যেকটি হচ্ছে যে তাৎপর্যপূর্ণ, যেটাকে ইংরেজিতে বলে রেলিভেন্ট, একটাও উড়ানো যায় না। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দাবি, এবং ওটা দিয়ে শুরু করছি, যে বাংলাদেশের ইতিহাস সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন এবার হবে। কিন্তু উইথ অল ডিউ রেসপেক্ট, সম্মান রেখেই বলছি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন তো বাদ দেন, একটি নিকৃষ্ট নির্বাচন হওয়ারও তো আলামত দেখছি না। আপনি এখন বলবেন যে কেন? প্রথমত আজিজ ভাই যেগুলো বললেন এগুলোর পুনরাবৃত্তি করব না। এবার আপনি যদি বলুন বিএনপি জোটের সমর্থক হন বা জামায়াতে ইসলামীর জোটের সমর্থক, ওরাও কিন্তু একটা ফোর্স, এটাকে ইগনোর করে লাভ নাই। আপনারা কিন্তু যখন দেখবেন যে সব জায়গায় এরকম হচ্ছে, ইরেগুলারিটি হচ্ছে, বা যেখানে হচ্ছে মনে হচ্ছে যে, যেটা সাদা চোখে দেখে মনে হচ্ছে যে একটা ভোট রিগিং বা হচ্ছে ভোট ট্যাম্পারিং, ইলেকশন রিগিং পর্যন্ত এখানে একটা অ্যাটেম্প্ট এখানে হচ্ছে। এবং আপনার সঙ্গে সঙ্গে যখন আপনি দেখছেন যে সর্বময় ক্ষমতার যে অধিকারী যে প্রতিষ্ঠান এখন ইলেকশন কমিশন, তার কেমন যেন একটা ক্ষেত্র বিশেষে হচ্ছে যে অনেক সময় তাদের নীরব থাকছে, বা রিয়াকশন যদি হয় তাহলে হচ্ছে মানুষের হইচই হওয়ার পর বা মিডিয়ার এখানে ক্রিটিসিজম হওয়ার পর তারা তখন তৎপর হচ্ছে।